জননেত্রী শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে ততদিন আমার মনোনয়ন ইনশাল্লাহ শতভাগ। একসময় ফুটপাথে জুতা বিক্রি করতেন কিশোরগঞ্জের নিকলি বাজিতপুরের আফজাল হোসেন। এই জুতা বিক্রি থেকেই যেন সোনার হরিণ হাতে পেয়ে যান তিনি। আওয়ামী লীগের এমপি হওয়ার পর নামে বেনামে গড়ে তোলেন অঢেল সম্পদ। ছোট ভাইকে পৌরসভার মেয়র আর নিকটাত্মীয়দের বানান বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গড়ে তোলেন ত্রাসের রাজত্ব। চাঁদাবাজি, টেন্ডারবাজি আর দখল বাণিজ্যের বিস্তর অভিযোগ রয়েছে কিশোরগঞ্জ ৫ আসনের এই সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেন ও তার ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধে। গেল ৫ আগস্ট দুই ভাই পালিয়ে যাওয়ার পর তাদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকার মানুষ। মনোনয়নের ব্যাপারে বলে আমার মনোনয়নের ব্যাপারে আমার বলার কিছু নেই। আরে আমি 14.5 বছর, প্রায় 15 বছর চলে, 15 বছর কেমন সেবা দিয়েছি, কি করেছি, কি কাজ করেছি, কতটুকু সেবা দেই, কতটুকু সময় দেই, আপনাদেরকে কতটুকু ভালোবাসা দিয়েছি। ২০০৮ সালের নির্বাচনে আফজালের দাখিল করা হলফনামায় তার বার্ষিক আয় ছিল ১২ লাখ টাকা আর নগদ টাকা ছিল মাত্র ৯৬,০০০। আর সর্বশেষ নির্বাচনী হলফনামায় বার্ষিক আয় দেখানো হয় ৭০ লাখ ও নগদ টাকা দেখানো হয় ৫ কোটি টাকা। ২০০৮ সালে তার স্থাবর অস্থাবর সম্পদের পরিমাণ ছিল প্রায় ৬ কোটি টাকার। আর গত নির্বাচনে এ সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩২ কোটি টাকায়। শ্বাসতলে বসে আপনারা কি আলোচনা করেন এটা পর্যন্ত নেত্রীর কানে কিন্তু চলে যায়। তা আপনারা যদি ভালো বলে থাকেন আমার জন্য, অবশ্যই ইনশাল্লাহ আমার মনোনয়ন নিশ্চিত, আমার মনোনয়ন নিশ্চিত। আমি যদি ভালো করে থাকি অবশ্যই আমি মনোনয়ন পাবো ইনশাল্লাহ। আফজালের বিরুদ্ধে থাকা অভিযোগ থেকে জানা যায় ২০০৮ সালে প্রথম এমপি নির্বাচিত হয়েই খাস জমিসহ ব্যবসায়ীদের দোকানপাট দখল করে ৫ তলা ভবন নির্মাণ করেন তিনি। হত্যার হুমকি দিয়ে বসন্তপুর গ্রামের ব্যবসায়ী গৌরাঙ্গ চন্দ্র দাসের ১.৫ কোটি টাকা মূল্যের ২টি দোকান জোরপূর্বক লিখে নেন আওয়ামী লীগের সাবেক এই এমপি আফজাল। আগামী দ্বাদশ নির্বাচন কয়েকদিন বাকি, আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী দিনে মনোনয়ন, ইসলাম ভাই যে কথা বলছেন যে আফজালের মৃত্যুর পরে আমিও অনেক জায়গায় কথা বলেছি, আর এবার কেন আফজালের মনোনয়ন হলো অমিত্র, শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবে। এদিকে সাবেক এমপি মোহাম্মদ আফজাল হোসেনের সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আফজালের ভাই আনোয়ার হোসেনের বিরুদ্ধেও মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা, সন্ত্রাস, হত্যা ও বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগে ঢাকা, কিশোরগঞ্জ ও বাজিতপুর থানায় তার বিরুদ্ধে ৯টি মামলা হয়েছে বলেও জানা গেছে।